হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের একটা নতুন টপিক নিয়ে আপনাদের একটা ভিডিও করেছি। এই ভিডিওতে আপনা আপনারা জানতে পারবেন কিছু ম্যাজিক ট্রিক্স আপনারা নিজের প্রতিভা বাড়ানোর জন্য। আপনি কতটা কম্পিউটার জানেন, কম্পিউটারে আপনার এই ট্রিক্সটা জানলে আপনাকে সবাই বস বলবে। তো আমরা এই ম্যাজিক্যাল ট্রিকটা দেখে নেব। এই ম্যাজিক্যাল ট্রিক আপনি জানলে পরে আপনি যে কোনো কম্পিটিশনে কোশ্চেন করতে পারবেন এবং নিজের প্রতিভাটা বাড়াতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাই কম্পিউটার। লেটস সে এই কম্পিউটারে কেউ যখন হাত দেবে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাই কম্পিউটারে যখন ডাবল ক্লিক করবে তখন এখানে একটা মেসেজ চলে আসছে। কি বলেছে? তুই আমার কম্পিউটার অন করলি কেন? তুই চোর। তো ওকে করার পরে দেখতে পাচ্ছি তোকে পুলিশে দিয়ে দেব। আবার ওকে করলাম। তো তারপরে দেখতে পাচ্ছি কম্পিউটার বন্ধ কর। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই আইকনে ক্লিক করার পরে অটোমেটিক একটা মেসেজ জেনারেট হচ্ছে এবং এই মেসেজটা কিন্তু ক্যান্সেল করা যাচ্ছে না। যতবারই আমি ক্যান্সেল করব ততবার এই মেসেজটা শো হবে, তুই আমার কম্পিউটার অন করলি কেন? ওকে, তোকে পুলিশে দিয়ে দেবো। ওকে, কম্পিউটার বন্ধ কর। ওকে, ক্যান্সেল। তো এটা আমরা যতবারই করব ততবারই এই মেসেজগুলো শো হবে। মেসেজটাকে কোনো মতেই বন্ধ করা যাবে না। তো বাই চান্স ধরুন আপনার কম্পিউটারে কেউ এই মাই কম্পিউটার আইকনে ক্লিক করলো, সে ভয়ে অটোমেটিক পালিয়ে যাবে যে কম্পিউটার কেউ বসে আছে, কেউ দেখতে পাচ্ছে আমাকে। তো তো বন্ধুরা, এই ট্রিকটা আপনাদের কেমন লাগলো? তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই এটা আপনি কিভাবে তৈরি করবেন। আপনাদেরকে টোটাল এই ট্রিক্সটা আপনাদেরকে দেখাতে চলেছি। তো প্রথমে প্রথমে আমি একটা এখানে ফোল্ডার বানিয়ে নেব। ওয়ান টু থ্রি ফোর 1 2 3 4 নামে এখানে আমরা একটা ফোল্ডার বানিয়ে নেব। ফোল্ডার বানিয়ে নেওয়ার পরে আমরা একটা কোডস আমাদের এখানে কপি করা আছে, আমরা এটা নিয়ে নেব। তো 1 2 3 4 ফোল্ডারের ভেতরে আমরা একটা নোটপ্যাডের ফাইল বানাবো। রাইট ক্লিক নিউ এবং এইখানে টেক্সট ডকুমেন্ট মানে নোটপ্যাডের বা আমরা ডাইরেক্ট একটা নোটপ্যাড ওপেন করে নিতে পারি। ডাইরেক্ট আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করে আমরা নোটপ্যাডটা ওপেন করে নেব, নিয়ে এখানে আমার কোডিংটা পেস্ট করে দেবো। এখানে একটা কোডিং দেওয়া হয়েছে। এই কোডিং এ দেখতে পাচ্ছি আমরা একটা মেসেজ এক্স ইকুয়াল টু মেসেজ বক্স দেওয়া আছে ব্র্যাকেটে। যে মেসেজগুলো শো হচ্ছে সেগুলো দেখেন এখানে লেখা আছে এবং এক্স, তারপরে দ্বিতীয় মেসেজ লেখা আছে এটা তোকে পুলিশে দিয়ে দেব। তারপরে 3 নম্বর মেসেজ আছে কম্পিউটার বন্ধ কর। তো এইভাবে আমরা আরো এটাকে কপি করে এই লাইনটাকে কপি করে করে আমরা আরো নতুন নতুন মেসেজ দিতে পারি। তো এই যে কোডিংটা আছে এই কোডিংটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, বা আপনারা এইখান থেকে ডাইরেক্ট কোডিংটা ভিডিওটাকে পজ করে আপনারা নোটস করে নিতে পারেন। তো এই কোডিংটা নোটপ্যাড ওপেন করে লেখার পরে আপনাদেরকে প্রথমে আসতে হবে, প্রথমে এটাকে সেভ করতে হবে। তো আমরা প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজে আসবো। তো এইখানে আমরা ডেস্কটপেই সেভ করে নেব। এখানে দেখেন ডেস্কটপ আমার ওপেন হয়ে আছে অলরেডি। তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, লেটস সে ট্রিক্স, TRI ট্রিক্স CKS ট্রিক্স ডট। তো ট্রিক্স লেখার পরে বা যে কোনো ফাইলের নাম দেওয়ার পরে আমরা এখানে ডট VBS, মানে অ্যাকচুয়ালি এটা ভিজুয়াল বেসিক স্ক্রিপ্টের কোডিং। তো আমরা ট্রিক্স ডট VBS লিখে এটাকে সেভ করে দেবো। তারপর আমি নোটপ্যাডটাকে বন্ধ করে দিতে পারি। তো আমরা এখানে দেখতে পাবো ডেস্কটপে আমাদের একটা ফোল্ডার চলে এসেছে ট্রিক্স নামে। তো এই ফোল্ডারটাকে আমরা এই ফাইল চলে এসেছে, এই ফাইলটা হচ্ছে ট্রিক্স নামে। এই ফাইলটাকে আমরা কি করব,
আমরা এখানে যে নতুন একটা ফোল্ডার বানালাম 123 নামে, এই ফোল্ডারের ভেতরে এটাকে নিয়ে চলে যাব। তারপরে এই ফোল্ডারে ঢুকবো। এই ফোল্ডারে দেখেন আমরা দেখতে পাচ্ছি ট্রিক্স ফাইলটা। তো এই ফাইলটার উপরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে সেন্ড টু অপশানে যাব। সেন্ড টু অপশানে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি শর্টকাট ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট। তো এখানে আমরা ক্লিক করে দেবো। তারপরে এটাকে আমরা বন্ধ করে দেবো। তো এইখানে আমরা দেখতে পাবো ডেস্কটপে একটা শর্টকাট চলে এসছে। আমি এটাকে একটু সাইড করে নিলাম। তো শর্টকাট চলে এসছে। তো আমরা এইখানে প্রথমে এর অ্যাপিয়ারেন্সটাকে চেঞ্জ করব। এর নাম দিয়ে দেবো লেটস সে কম্পিউটার। তো কম্পিউটার দেওয়া হলো। তারপরে আমি এর যে লোগোটা আছে এই লোগোটাকে চেঞ্জ করে দেবো। রাইট ক্লিক, প্রপার্টিজ, প্রপার্টিজে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ আইকন। এখান থেকে আমরা একটা কম্পিউটারের ছবি নিয়ে নেব, যেমন এই ছবিটা নিয়ে নিই। ওকে, ওকে। তো দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারের ছবিটা চেঞ্জ হয়ে গেছে। তো সাপোজ ধরুন আপনার কম্পিউটার অন করার পরে কেউ যদি সি ড্রাইভ ডি ড্রাইভ মানে উইন্ডোজ এক্সপ্লোরে যেতে চায়, তো শর্টকাটে জেনারেলি মাই কম বা কম্পিউটার বা মাই কম্পিউটার যাওয়ার চেষ্টা করবে। তো এখানে যখনই ডাবল ক্লিক করবে তখন অটোমেটিক দেখেন বন্ধুরা মেসেজ চলে এসছে, তুই আমার কম্পিউটার অন করলি কেন? ওকে, তোকে পুলিশে দিয়ে দেব। ওকে, কম্পিউটার বন্ধ কর। তো এখানে দেখুন আমি যতবারই এটা করছি সেটা অটোমেটিক মেসেজটা কিন্তু হতেই চলছে, মানে মেসেজটা কিন্তু বন্ধ হচ্ছে না। তো মেসেজটা বন্ধ করবেন কিভাবে? তো আমি আপনাদের এটাও দেখিয়ে দেবো, যেহেতু আপনারা আমার স্টুডেন্ট বা আপনাদের তো দেখাতেই হবে, যেহেতু আপনাদের এডুকেশন দেওয়ার জন্যই আমি ভিডিওটা বানিয়েছি। তো প্রথমে আমরা এই মেসেজটা নর্মালি এটা বন্ধ হবে না, আমি যতই ক্লোজ করি বা ওকে করি ওই মেসেজ যে 3টে মেসেজ আমি লিখেছি ওই মেসেজটাই শো হবে। তো জেনারেলি এটাকে বন্ধ করতে গেলে আমাদেরকে প্রথমে এই যে টাস্ক বার দেখতে পাচ্ছি, আমরা টাস্ক বারের উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি টাস্ক ম্যানেজার, স্টার্ট টাস্ক ম্যানেজার। তো এখানে ক্লিক করে দেবো আমরা। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এইখানে একটা অপশন দেখতে পাচ্ছি WS script ডট exe, এবং এখানে রাইট সাইডে লেখা আছে আমাদের মাইক্রোসফট উইন্ডোজ বেসড স্ক্রিপ্ট হোস্ট। তো এইখানে আমরা কি করব, এটাকে সিলেক্ট করে আমরা এন্ড প্রসেস করে দেবো। এন্ড প্রসেস, তারপরে এখানে এন্ড প্রসেসে ক্লিক করব। তো আমার মেসেজটা বা যে মেসেজ বক্স শো হচ্ছিল সেটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো এরপরে আমরা যদি এটা আবার ক্লিক করি তো আবার এটা শো হবে এবং মেসেজটা দেখেন আবার কন্টিনিউয়াসলি রান হচ্ছে। কেউ কিন্তু সহজে এটা বন্ধ করতে পারবে না। তো আপনি শিখে গেলেন কিভাবে বন্ধ করতে হয় এবং কিভাবে এরকম একটা ম্যাজিক্যাল ট্রিকের মাধ্যম দিয়ে আম, আহ, মানে বোকা বানাতে হয়। তো আমরা যে কোনো কম্পিউটারে যে কোনো অপারেটিং সিস্টেমে আমরা এই ট্রিকটাকে ব্যবহার করে আমরা আমাদের নিজের প্রতিভাটাকে বাড়াতে পারি। তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন আমার চ্যানেল লার্ন কম্পিউটার NYCTC, তো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে।